মহিলাটি জাদু ব্যবহার করেছিল যাতে তার স্বামীর প্রেমিকা মাটিতে হাঁটু গেড়ে বসে যায় এবং সে ভীষণ অবাক হওয়ার ভান করতে লাগলো। স্বামী তখন রাগে মহিলাকে বকাঝকা করলো এবং সঙ্গে সঙ্গে প্রেমিকার অবস্থা দেখতে এগিয়ে গেল। মহিলার নির্দোষ চেহারা দেখে স্বামীর প্রেমিকা খুব রেগে গেল। এই মহিলার উপর প্রতিশোধ নেওয়ার জন্য স্বামীর নির্মম প্রেমিকা এক ওয়েটারের সঙ্গে মিলে তার জন্য এক ফাঁদ পাতল। যখন তারা দেখলো যে মহিলা শ্যাম্পেন খেয়ে নিয়েছে, তখন ওয়েটার ইচ্ছে করে তার কাপড়ে দাগ লাগিয়ে দিল। ওয়েটার মহিলার কাছে ক্ষমা চাওয়ার ভান করলো এবং তাকে কাপড় পাল্টানোর অজুহাতে নিয়ে গেল বাইরে। তাদের ষড়যন্ত্র সফল হতে দেখে স্বামীর প্রেমিকা ও তার মা খুব গর্ব অনুভব করলো। তারা মহিলার ইজ্জত নষ্ট করতে চাইছিল। এরপর ওয়েটার মহিলাকে ওয়াশরুমে নিয়ে গেল এবং কাপড় আনার অজুহাতে সেখান থেকে চলে গেল। আসলে ওয়েটার দুজন ভয়ঙ্কর শক্তিশালী মানুষকে ডেকে এনেছিল। যখন লোকগুলো ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো, তখন মহিলা বুঝলো যে সে বিপদে পড়েছে। 1 ঘন্টা পর যখন স্বামী হল করে মহিলাকে দেখতে পেল না, তখন প্রেমিকার কাছ থেকে জানতে পারলো যে সে ওয়াশরুমে গেছে। সে অন্য অতিথিদের কাছ থেকেও শুনলো যে ওয়াশরুমে ভীষণ কিছু লজ্জাজনক ঘটনা ঘটেছে। প্রেমিকা পরামর্শ দিল যে হয়তো তার স্ত্রী ভেতরে থাকতে পারে। তাই লোকটি ঘাবড়ে গিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। ওয়াশরুমের দরজায় ভেতর থেকে কিছু শব্দ শোনা গেল এবং বুঝলো যে সেখানে 2জন লোক ছিল। অতিথিদের ব্যঙ্গ ভরা কথায় মহিলার বাবার সঙ্গে সঙ্গে লজ্জা লাগলো। স্বামী দ্রুত দরজায় ধাক্কা দিতে শুরু করলো এবং মহিলাকে বাইরে আসতে বলল। যখন তার বাবা দরজা ভাঙতে যাচ্ছিলেন, তখন মহিলা পাশের দিক থেকে বেরিয়ে এলো। স্বামীর প্রেমিকা তাকে দেখে হতবাক হয়ে গেল এবং সেই মুহূর্তেই ওয়াশরুমের দরজা খুলে গেল। সবাই দেখলো ভেতরে আসলে প্রেমিকার মাই ছিল। মহিলা তখন প্রেমিকার ভীত সন্ত্রস্ত মুখের দিকে তাকিয়ে বিজয়ীর হাসি দিল, কারণ সে তাদের ষড়যন্ত্র আগেই বুঝে গিয়েছিল। সে জাদু ব্যবহার করে সরাসরি সেখান থেকে বেরিয়ে আসে, কারণ সে প্রেমিকার মায়ের ভয়ঙ্কর ষড়যন্ত্র শুনে ফেলেছিল। ওয়েটারকে নিয়ন্ত্রণ করে সে তাদের নিজেদের জালেই ফাঁসিয়ে দেয় এবং জাদু দিয়ে প্রেমিকার মাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। পুরো সত্য জানার পর অবশেষে সবাই বুঝতে পারলো যে তারা কত বড় বোকামি করেছে।